হাড্ডিটা সাইড দিয়ে ফেলাই দে, কুত্তে এসে খেয়ে যাবে। আরে কে রে, কি করতেছিলা তুমি? কিছু না ভাইয়া, হাড্ডিটা নিতেছিলাম। আসলে ভাইয়া আমার ছোট ভাই না অনেকদিন ধরে মাংস খায় না। আজকে মাংস খাইতে এসেছিল তো, কিন্তু মাংসের যে দাম, মাংসর দাম বেশি তো আমাকে তো কেনার সামর্থ্য নাই, এজন্য আমরা মাংস কিনতে পারি না। কিন্তু আপনার দোকানে মাঝে মাঝে আইহি, এখন দেখি হাড্ডি পড়ে আছে, পরে হাড্ডিটা টোকাই নিলাম। আর সেই হাড্ডির উপরে একটু একটু মাংসও থাকে, তাই হাড্ডিটা আমরা টোকাই নিছি। আর এই জন্যই আপনার দোকানের সামনে এসে দাঁড়ায় থাকি। আবার যদি আজকে কয়টা হাড্ডি পাই, সেগুলো নিয়ে রান্না করলে আমার ছোট ভাইটা খাইতে পারবো, আর ওর উসিলায় আমি একটু খেতে পারবো। কি প্রত্যেকদিন যে আমি হাড্ডিগুলো ফেলাই দেই, এগুলো টোকাই নিয়ে তোমরা খাও? আরে আমি যে হাড্ডিগুলো ফেলাই দেই এগুলো তো কুকুরে খায়। তো কি হয়েছে ভাইয়া, এই সমাজে আমাদের মতো মানুষের কোনো মূল্যই নাই, তাই কুত্তা আর আমাদের মতো কোনো পার্থক্যই নাই। এই জন্য হাড্ডিগুলো টুকাই নেই, তাই বাসা যায় আর ওরা রান্না করে খাওয়াই। সত্যি আমাদের সমাজে এখনো অনেক মানুষ আছে তারা কিনা গরুর মাংস খাইতে পারে না। তুমি কি ভাবছো আমার মাংসের দোকান, আমি প্রত্যেকদিন মাংস খাই? না ছোট ভাই, আমিও অনেকদিন ধরে মাংস খাই না। আমি পরের দোকানে কাজ করি, আমি মাংস খাবো কোত্থেকে, আর মাংস পাবো কোথায়? আমিও অনেকদিন ধরে মাংস খাই না। তোমার কথাটা শুনে না আমার ভিতরটা না কাঁপে উঠছে। ভাইজান আমরা তো রাস্তায় টুকাই ভিক্ষা করে খাই, আর আপনি এই দোকানে কাজ করেও মাংস খাইতে পারেন না। আর আপনার তো আমাদের থেকে আরো কষ্ট অনেক বেশি, কারণ আমরা তো মাংস চোখেই দেখি না। আর আপনি সারাদিন মাংস হাতায়ও আপনি খেতে পারেন না। কি বলবো ভাইজান, আমার তো বলার মতো কোনো ভাষাই নাই। দেখেন ভাইজান, আপনার লেগে না আমার অনেক খারাপ লাগতাছে। দেখো ভাইয়া, তুমিও গরিব মানুষ, আমিও গরিব মানুষ, তাই আমার লাগে তোমার দুঃখ হইতেছে। কিন্তু আমাদের সমাজে যারা বড় লোক আছে তাদের আমাদের লাগিয়া তাদের অন্তরে তিল পরিমাণ মায়া দেওয়া নাই। ভাইজান আপনি ঠিকই কইছেন। তো ভাইজান আপনাকে আমি একটা কথা বলতে চাইতেছি, আপনি কি কথাটা কি রাখবেন? আচ্ছা ভাইয়া, কি বলবা বলো। আপনি হাড্ডিগুলো কুকুরকে না দিয়ে যদি আমাদের জন্য রাখতেন, তাহলে এই হাড্ডিগুলো আমার ভাইকে রান্না করে খাওয়াইতে পারতাম। আমার এতিম ভাইটার অনেক আশা, সে মাংস খাবে। আর যদি ভাই আমার সামর্থ্য থাকতো, তাহলে আমি গোস্ত কিনে নিয়ে আমি আপনাকে খাওয়াইতাম। ছোট ভাই, আল্লাহর দোহাই লাগে, এগুলো কথা আর বইলো না। তোমার কথাগুলো শুনে না আমার ভিতরটা জ্বললে পুরা ছাই হয়ে যাইতেছে। ভাইয়া 1 মিনিট দাঁড়াও, তোমার ছোট ভাই মাংস খাবে না? এই নাও ভাইয়া, এইখানে আমি বাসায় নেওয়ার জন্য একটা মাংস রাখছিলাম, এটা নাও, এটা নিয়ে তোমার ছোট ভাইকে রান্না করে খাওয়ায়ো। ভাইয়া দেখে সত্যি সত্যি আমাকে অনেকগুলো গোস্ত দিয়ে দিল। ভাইয়া এই মাংসগুলো আপনি বাসায় না নিয়ে আমাদেরকে দিয়ে দিলেন, আপনি অনেক মহান লোক। তাছাড়া আপনার অনেক বড় মন। আপনার জায়গায় যদি কোনো বড় লোক থাকতো, তাহলে আমাদেরকে কখনোই মাংস দিত না, উল্টা আমাদের লাথি উষ্টা দিয়ে আমাদেরকে খেদাইয়ে দিত। সত্যি ভাইজান, আপনি না অনেক বড় মনের মানুষ। হয়েছে ভাইয়া, থাক, আর কিছু বলার লাগবে না। এই মাংসটা নিয়ে তোমার ছোট ভাইকে রান্না করে খাওয়ায়ো। ও যদি খেয়ে শান্তি পায় তাহলে আমিও শান্তি পাবো, আমার মনটা ভরে যাবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনার দেওয়া মাংসগুলা আমি বাসায় যেয়ে রান্না করব। ভাইয়া আজকে অনেকদিন পর গরু মাংস খাবো। হরে ছোট ভাই, তুই ঠিকই কইছস, সবকিছু হইছে এই ভাইজানের লিগা। ভাইজান যদি আমাদের মাংস না দিত, তাহলে আজকে আমরা খাইতে পারতাম না। আচ্ছা ভাইজান, এখন আমরা যাই। আর শুনেন, ওই সামনে ওই বস্তিটা আছে না, ওটাই আমাদের বাসা। আপনি যায়েন মুন্না ভাইয়ের বাসার পিছনে, ওটাই আমাদের বাসা। আপনি আমাদের বাসায় যান, আমরা 3 জনে মিলে মাংসগুলা খাবো। দেখবেন আপনার আশাটাও পূর্ণ হবে, আর আমাদের আশাটাও পূর্ণ হবে। তাহলে আমরা সবাই মিলে একসাথে মাংস খেতে পারবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে তুমি যাইয়া রান্না শেষ করো, আমি ঠিক সময় মতো চলে আসবো। আচ্ছা ভাইয়া ঠিক আছে। ভাইয়া চলো। বন্ধুরা, আমাদের সমাজে হাজারো মানুষ আছে যারা কিনা মাসে একবারও গরু গোশত খাইতে পারে না। আসুন আমরা সবাই তাদের মুখে এক টুকরো মাংস তুলে দেওয়ার জন্য এগিয়ে আসি। ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে, ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।